হতাশা ছিলই, এবার তা আকাশ ছুল। কেন্দ্র 2% হারে ফের একবার মহার্ঘ ভাতা বাড়ানোয় অঙ্কের হিসেবে কেন্দ্র রাজ্যের সরকারি কর্মচারীদের ফারাক বেড়ে হল 52%। যদিও বিরোধী কর্মচারী সংগঠনগুলোর দাবি, সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাগুর পর যে হারে কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতন বেড়েছে, সেই বর্ধিত বেতনের দিক থেকে বিচার করলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক বেড়ে দাঁড়িয়েছে 56%। এখন 50% মহার্ঘ ভাতা আমাদের বাকি রয়ে গেছে, তার সঙ্গে আরো নতুন বেতন কমিশন অনুযায়ী 2%, যেটা আমাদের 6% এসে দাঁড়িয়েছে, অর্থাৎ 56% মহার্ঘ ভাতা বাকি। এই যে চূড়ান্ত যে আমাদের অবনতি, সেটা কবে আমরা কাটিয়ে উঠতে পারবো তা আমাদের এখানে কাছে জানা নেই। পাশাপাশি রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির আর্জিতে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আরও পিছিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনে নামার ডাক দিয়েছে বামপন্থী কর্মচারী সংগঠন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এদের সদিচ্ছার অভাব আছে এবং এরা চাইছে ইচ্ছে করে দেরি করতে, এবং এটা সরকারের অঙ্গুলি হেলনই হচ্ছে। কালীপুজোর পরেই আমরা লাগাতার আন্দোলনে নামবো, যে ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন অফ দ্য পে কমিশন। যদিও সরকারের উপর আস্থা রাখছে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন। আমাদের বিশ্বাস যে রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থে যে পে কমিশন সময়সীমার আগেই তিনি বসিয়েছেন, সেই পে কমিশনের কাজ চলছে এবং সেই পে কমিশনও যে সুপারিশ রাখবেন অনুমোদনের জন্য, সেই সুপারিশগুলো আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থেই হবে। বেতন হোক বা মহার্ঘ ভাতা, রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফারাক মেটার কোনো সম্ভাবনাই দেখছেন না রাজ্যের কর্মচারীরা। কারণ একদিকে যেমন ক্রমশ বেড়ে চলেছে কেন্দ্র রাজ্য ডিএর ফারাক, অন্যদিকে পিছল রাজ্যের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব বিরোধী কর্মী সংগঠনগুলি। সুমন গড়াই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।